হাই, আমি আজকে পটল দিয়ে আলু দিয়ে সবজি করব। তো প্রথমে আমি চিমনিটা চালিয়ে দিলাম। এবার সরষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর পাশেরটায় হচ্ছে মাছের ঝোল করব। তো আমি মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি সব কিছু। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজ আদা, শুকনো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। তা আমি একটু হয়ে গেলে তারপরে আমি এটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে, আদা, জিরা, কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে তার সঙ্গে একটু দিলাম কাজু বাদাম পেস্ট, একটু টমেটো পেস্ট দিয়ে বাস এখন ভালো করে কষাবো গ্রেভিটাকে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ওইটি দেব না। আমি পটল আর আলুটা আগে ভেজে নিয়েছিলাম। আপনারা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। আমাদের গ্রেভিটা হচ্ছে এই পাশে আবার মাছটা আমি একটু দিয়ে দিলাম। আজকে দুপুরের মেনু। তো মাছের সঙ্গে সঙ্গে এদিকে পটলের সবজিটা করব। তা আমি আজকে বেসিক্যালি ইয়েটাই একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। পটল আলুর ডালনাটাই দেখাবো। তারপর একটু চিনি দিয়ে দেবো, তাহলে তরকারিটার স্বাদ একটু বেশি লাগে। তাই তেলটা এখন একটু ছাড়বে। এই গরমে পটল আলুর ঝোলটা খেলে আপনাদের ভালোই লাগবে। একটু মাখা মাখা করব। তার সঙ্গে আমার মাছের ভাজাটা মোটামুটি প্রায় একদিকটাই হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটু ইউটিউবের চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন, একটু দেখবেন মন দিয়ে। বাস পটল আলুটা আমি দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নেব। বাস কষানো হচ্ছে। তারপরে একটু হালকা কষিয়ে জল দিয়ে দেবো, এখনই জল দিয়ে দেবো। বাস তার দিকে এদিকে মাছের ভাজাটাও হয়ে যাচ্ছে। বাস হয়ে গেছে, আমি একটু বাস জল দিয়ে দিলাম। একবারে বেশি টাইম লাগে না, একবারে হালকা, মানে খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তার সঙ্গে এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটার একটা আলাদা সেন্ট, আপনারা এটা একটা খেতে আলাদা স্বাদ আছে। বাস আমার পটল আলু ডালনা হয়ে গেছে। এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। আমি ঘিটা ইউজ করিনি, কারণ গরম, তাই ঘি আমি দেইনি। আপনারা যদি মনে করেন ঘি দেবেন, একটু ঘিও দিতে পারেন। দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম। বাস হয়ে